আমার প্রিয় বন্ধুরা, আমি এখন এসেছি আমার সবথেকে প্রিয় দাদা বৌদির বাড়িতে, সঞ্জয় দা এবং বৌদি। তো ওরা তো আমার কথা মতো পরামর্শ মতো ডায়েট মেনটেন করে কীভাবে ওদের জীবনে কী কী উন্নতি ঘটেছে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই, সেজন্য এসেছি ওদের বাড়িতে। এবং বাড়িতে আসার সাথে সাথেই আমাকে এই ফল দিয়ে আমাকে আপ্যায়ন করে দিয়েছে, কারণ জানে যে আমি মিষ্টি মিষ্টি খাই না, ওরাও সেটা মেনটেন করে। তো পরিচয় করে দিচ্ছি, দাদা বৌদি। কত সুন্দর মিষ্টি হাসি। আচ্ছা, তোমাদের পরিস্থিতিটা একটা খারাপ জায়গায় ছিল, দুজনেই বিরাট মোটা ছিলে, তারপরে বৌদি একটা রোগের মধ্যে ছিল, ওভারিতে সিস্ট ছিল, এবং সেটা থেকে কিভাবে নির্মূল হলো এই শুধুমাত্র ডায়েট করে, সেই গল্পটা তোমাদের শোনাবে। আচ্ছা, আমরা আমি তৎক্ষণাৎ খেতে থাকি। আমরা 2020 সালের সেপ্টেম্বর মাসে আমরা এমনি নিয়মিত হাঁটতাম বিকেলের দিকে। তারপর আমাদের গণপতির সঙ্গে দেখা হয়েছিল, তখন সেটা হচ্ছে 2020 সালের সেপ্টেম্বর মাস। আমাদের ওয়েটটা বেশি ছিল, আমরা নর্মালি যে বিকেলে হাঁটা, সেই হাঁটাহাঁটি করে ওয়েট কিন্তু খুব একটা কমাতে পারছিলাম না। শরীর হয়তো একটু সতেজ থাকছিল, কিন্তু ওয়েট কমছিল না। তারপর গণপতি আমাদের ভাই আর কি, সে আমাকে তার হাঁটার সঙ্গে তার ডায়েট চার্ট সেটা আমাকে মেনটেন করতে বললো। বিশেষ করে যখন আমার সিস্টের সমস্যাটা এলো, ডাক্তারবাবুরা বলেছিলেন যে মানে ইমিডিয়েট অপারেশন করতে হবে, সিস্টটা এমন পজিশনে চলে এসেছে যে অপারেশন না করলে চলবে না। সেই সময় গণপতিদা আমাদেরকে একটা সাজেশন দিল। আমার মিসেসের সিস্ট প্লাস মানে ওভারওয়েট প্লাস আমার ওভারওয়েট ছিল। সেই ওভারওয়েটটা আমরা কমানোর জন্য যে হাঁটাহাঁটি শুরু করেছিলাম, তাতে কিন্তু বিরাট কিছু কাজ হয়নি। তারপরে গণপতির সঙ্গে দেখা হওয়ার পরে ও হাঁটার সঙ্গে ও ডায়েট চার্ট মেনটেন করতে বললো, তার সঙ্গে কিছু ব্যায়াম ট্যায়াম করার পরামর্শ দিয়েছিলাম। তো আমরা সেভাবে এখন এই গণপতি পালের যে ডায়েটটা মানে মেনটেন আমার ডায়েট নয়, মানে তাও পাঠিয়েছিল আমাকে নির্দেশটা। তো সেটা করবো না নি সেই বিষয়ে আমরা একটু দ্বিধাগ্রস্ত ছিলাম, মানে বিশ্বাস করতে পারছিলাম না যে এইভাবে করে কিভাবে কি হয় বা শরীরের কোনো ক্ষতি হয় নাকি, আমরা প্রথমে বিশ্বাস করতে পারছিলাম না। তারপরে আমার স্ত্রীর যেহেতু সিস্ট দেখা দিয়েছিল, আর আমার মিসেসের আগেই অপারেশন ছিল শরীরে, ডাক্তারবাবুর কাছে যখন গিয়েছিলাম, ওই সিস্টের ইউএসজি করে ওরা বলেছিল, ডাক্তার বলেছিল যে অপারেশন করতে হবে। আমরা তখন আবার মর্মাহত হয়ে গিয়েছিলাম যে অপারেশন অলরেডি আগে আছে, একবার কেন দুবার অপারেশন ছিল আগে, তারপরেও যদি সিস্টের অপারেশন করতে হয়, আমরা খুব মর্মাহত ছিলাম। তখন গণপতি তার ডায়েটটা মেনটেন করতে বললো এইটা মেনটেন করলে ওজনটাও কমবে এবং সিস্ট থেকে অব্যাহতি পাওয়া যাবে। আমরা দ্বিধাগ্রস্ত অবস্থায় করবো না এই অবস্থাতেও তারপরে ওই ডায়েটটা শুরু করেছিলাম। মনে হলো যে গণপতি যখন বলছে হ্যাঁ করি। তারপর আমরা ওটা মাস 3 করেছিলাম ডায়েটটা, প্রথম শুরু করেছিলাম। 3 মাস পর আমরা যখন চেক আপ করালাম, প্রথম দেখলাম যে পরিস্থিতিটা ছিল সিস্টের, সেটা একদম সম্পূর্ণ কিওর হয়ে গিয়েছিল। একদম মানে সিস্টের কোনো চিহ্নই ছিল না। আমাকে সঞ্জয় দা যখন ওই রিপোর্টটা বললো যে গণপতি একদম সিস্ট একদম নাই, একদম নির্মূল ব্যাপার, আমিও খুব আনন্দ পেয়েছিলাম। কারণ ওইখানে যেইকে মানে খবর শোনা মতো আমাকে ফোন করে জানাবো। আমি কোনো মেডিসিন খাইনি, একমাত্র গণপতিদার ডায়েট চার্টটা ফলো করেছিলাম। ডায়েট চার্টটা ফলো করার পরে আমার 3 মাসের মধ্যে আমি কিন্তু রেজাল্ট পেয়েছিলাম। পুরো ওভারি থেকে সিস্ট গায়েব, মানে এটা ম্যাজিকের মতো কাজ। আর আমার ওইটার জন্য পেটে ব্যথা হতো, যন্ত্রণা হতো অসহ্য। আর মানে যখন থেকে শুরু করেছিলাম তার কিছুদিন পর থেকেই বুঝতে পারছিলাম যে আমার ব্যথাটা কমতে শুরু করেছে। 3 মাস পরে দেখলাম ব্যথা তো নেই। আমরা এটা বিশ্বাস করতাম না, কিন্তু বিরাট কাজ কি করে হলো আমরা অবাক হয়ে গেলাম। যে তারপর থেকে আমাদের কন্টিনিউ চলছে গণপতিদার পরামর্শ মতো এখন পর্যন্ত মোটামুটি চলছে, কিন্তু আগের মতো হয়তো ততটা মেনটেন করতে না পারলেও মোটামুটি চলছে আর চেষ্টা হচ্ছে আর কি। তো আমরা যেভাবে শরীরে ওয়েট কমিয়েছিলাম, তাতে আমাদের শরীরের কিন্তু মানে সতেজতা আরো বেশি বৃদ্ধি পেয়েছে। যখন তোমরা ওই ভাত খাওয়াগুলো বন্ধ করলে, তখন বাড়ির কি রকম পরিস্থিতি ছিল? বাড়ির পরিস্থিতি পুরো একবারে বিপরীতে, আমাদের বিপরীতে, তোরা মরে যাবি, এই অনেক কিছু বিপরীত। আর আমাকে গালাগালি করতে লাগে, গণপতিকে তো সবাই বিরাট করতো, ওর কথা শুনিনি মরে যাবে, একেবারে যাচ্ছে তাই অবস্থা হবে। আমার যেমন বলি, আমার শরীরটা বেশি ভারী থাকার জন্যে আমার ভাত টাত খেলে দুপুরের দিয়ে একটু ঘুম পেতো, বা আমি নাক ডাকতুম ঘুমানোর সময়। তো সেগুলো দেখলাম ওই ডায়েটটা করার পরে যখন আমার ওয়েটটা লস হলো,
তারপর আস্তে আস্তে দেখলাম অ্যাকচুয়ালি তো সেগুলো ওয়েটটা কমে গেল। থেকেই যত ওইটা- রকমের রোগের হ্যাঁ, হ্যাঁ, সৃষ্টি। সৃষ্টি। এবার ওয়েটটা তারপর যখনই কিন্তু তোমার loss হলো, কমে গেল। কমে যাচ্ছে, হ্যাঁ। রোগগুলো আস্তে আস্তে গায়েব হয়ে আস্তে আস্তে যাচ্ছে। গায়েব হয়ে এটা যাচ্ছে। কিন্তু ঘটছে, বহুজনের ঘটেছে, আমি দেখছি তো। সেটা একটা বিশাল কাজ হয়েছে। আর আমি ধরো গত 2019 সাল থেকে জাহাঙ্গীর কবিরের হ্যাঁ। ডায়েটটা থেকে আমি প্রথম ইন্সপায়ার্ড হয়েছিল। তারপর থেকে যে ওই পড়াশোনা বা ওদের এগুলো দেখতে দেখতে আরো প্রচুর তো চলে এলো, প্রচুর দেখছি, করতে করতে আমি তখন থেকেই সিদ্ধান্ত নিয়েছি জীবনেও ওষুধ খাবো না। এখনো পর্যন্ত 5টি বছর হয়ে গেছে, হ্যাঁ। এখনো একটি ওষুধ আমি খাই না। এই। তো এরকম ভাবে আমরা যদি চলতে থাকি তাহলে আমরা অবশ্যই এটা মানে কাজ আলো- হলো। আনন্দে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সারা জীবন বাঁচবো, যতদিন বাঁচবো আনন্দে বাঁচবো, আনন্দে সুস্থ শরীরে। বাঁচবো। কিন্তু এটা হচ্ছে সর্বত্র প্রচারটা খুব একটা বেশি পাইনি এটা। না না, প্রচার পাই না, প্রচার পাই আর না। প্রচার করার দরকারও নেই। হ্যাঁ। আমাদের যারা পরিচিত করছে তারা যারা, result result পাচ্ছে, এটা যারা পাচ্ছি। করছে তারা কিন্তু রেজাল্ট পাচ্ছে। পাবেই। অবশ্যই। প্রথম প্রথম মনে হচ্ছে ওয়েটটা যখন কমে যাচ্ছে, যে শরীরে বিরাট ক্ষতি হয়ে যাচ্ছে, এরকম মনে হচ্ছে যে হালকা হয়ে যাচ্ছে একবারে। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু দেখছি এটা খুব অসুবিধা কিছু হয় না, বরঞ্চ ধন্যবাদ এই বার্তাটা সবাইকে দেওয়ার জন্য। আমি এটা সবাইকে শেয়ার করব। হ্যাঁ, সবাই এমন আমি অনুপ্রাণিত হবে। বলবো যে সবাই মানে হয়তো প্রথমে হয়তো স্টার্ট করতে চাইবে না, কিন্তু আমি বলবো চেষ্টা করে দেখো, হুম। অল্প অল্প করে চেষ্টা করে দেখো, এটা একটা ভালো করা। তারপর দেখবে যখন নিজেরাই দেখবেন যে Result কিছু পাচ্ছে। রেজাল্ট পাওয়া যাচ্ছে, আপনারা নিজেরাই আবার ওটা শুরু করবেন। হ্যাঁ, এবং আরো সবাইকে বলার আরো চেষ্টা করব। হ্যাঁ, এমনকি আরো সবাইকে উৎসাহিত করবেন যাতে এই হুম। ডায়েটটা ফলো করে। যেমন আমি যেমন চাই যে আমার পরিবারের সবাই সুস্থ থাকুক, হ্যাঁ, হ্যাঁ। সেরকম যেহেতু আমরা কি, আমরা সবাই তো একটা পরিবার। অবশ্যই। হ্যাঁ, আমার পরিচিত যারা সবাই আমার পরিবার, হ্যাঁ। সবাই যারা সুস্থ থাকে সেটা আমরা চাইবো। বিশেষ করে যাদের অন্তত ওয়েট বেশি আছে হুম। তাদের কিন্তু গুরুত্ব সহকারে এই বিষয়টা এটা বুঝে করাটা বুঝে উচিত। করা না, ওয়েট কম থাকলেও কম কিন্তু থাকলেও এটা শরীরে maintain কাজ হয়ে আছে। হ্যাঁ, যাবে। শরীরে ওয়েট কাজ কম আছে। থাকলেও ওয়েটটা কিন্তু লেভেলে চলে আসবে। একদম। এটা একটা ফলো করলে। কিন্তু যাদের ওয়েট বেশি আছে তাদের তো করাটা খুবই দরকার। কিন্তু এটা অনেক সমালোচনা, অনেক কিছু হয়েছে। সমালোচনা, বিশাল সমালোচনা। ওটা বাজারে যা সমালোচনা, আমরাকে বলছে সবাই গণপতি সেটা একটা মুরগি রে, সব বিরাট সমালোচনা। তার আজ- বিরুদ্ধে আজ- হচ্ছে কায়দা করেছিল। দেখো Result পেয়েছে। হেতিয়া বাজারে গণপতির নাম শুনলে ভয় যে ওর ডায়েট মারলেই মরবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এখন কিন্তু আস্তে আস্তে হেতিয়া থেকেই এবং বিভিন্ন জায়গা থেকে আমার কাছেই পরামর্শ নিতে আসে যে কি করে আমি একটু রোগা হবো দাদা বলো। মানে পুরো ঘুরে গেছে, কারণ আমি এইটা নিয়ে রীতিমতো রিসার্চ করে যাচ্ছি। হুম, ছাড়িনি। গণপতি এটা নিয়ে যে কালচারটা করেছে আমরা অতটা করিনি, হুম। তবে ও যেরকম ডিরেকশন দেয় সেভাবে কাজ করি, কাজ আমাদের হয়, খুব ভালো কাজ হয়। হচ্ছে ব্যাপার। ঠিক আছে, খুব ভালো লাগলো। হ্যাঁ। আর আমার এই যে টিফিনও শেষ। শেষ। ওকে।